নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এর আগে একদিন আমি ঝাড়খণ্ড টেটের ল্যাঙ্গুয়েজ পেপারের বিশেষ করে সংস্কৃত এবং বাংলা এই দুটি ভাষার সিলেবাস বিস্তারিত আলোচনা করেছি। আজ সংস্কৃত এবং বাংলা এই দুটি ভাষার পেডাগজির 50টি প্রশ্ন নিয়ে আমি ক্লাসটি রেডি করেছি। এই 50টি প্রশ্ন একদম বাছাই করা পেডাগজি প্রশ্ন। এই 50টি প্রশ্ন পড়লে পেডাগজি অনেকটাই আয়ত্তে চলে আসবে। আশা করি ক্লাসটি সকলের উপকার হবে ক্লাসটি করলে। আর যদি ক্লাসটি করে উপকার হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে পরের ক্লাসটা পেতে সুবিধা হবে। আর যদি এই পিডিএফটি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তাকে যথাসাধ্য চেষ্টা করব পিডিএফটি দেওয়ার। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নোত্তরগুলো করি। প্রথম প্রশ্ন দেখব, ভাষা শিখনের 4টি প্রধান কৌশল কি? এখান থেকে একটি প্রশ্ন হতে পারে, ভাষা শিখনের কৌশল কয়টি? ভাষা শিখনের কৌশল হচ্ছে 4টে। কি কি? শ্রবণম, ভাষণম, পঠনম এবং লেখনম। শ্রবণম মানে লিস্টেনিং, ভাষণম মানে স্পিকিং, পঠনম মানে রিডিং, লেখনম মানে হচ্ছে রাইটিং। দ্বিতীয় প্রশ্ন, গ্রহণধর্মী কৌশল কোন দুটিকে বলা হয়? তাহলে গ্রহণধর্মী কৌশল কয়টি? গ্রহণধর্মী কৌশল দুটো। কি কি? শ্রবণম এবং পঠনম। পরের প্রশ্ন, উৎপাদনশীল বা প্রকাশধর্মী কৌশল কোন দুটো? তাহলে উৎপাদনশীল বা প্রকাশধর্মী কৌশল কয়টি? দুটো। কি কি? একটা ভাষণম আর একটা হচ্ছে লেখনম। পরের প্রশ্ন, পঠন কৌশলের প্রধান দুটি প্রকারভেদ কি কি? তাহলে পঠন কৌশলের প্রকারভেদ কয়টি? পঠন কৌশলের প্রকারভেদ হচ্ছে দুটো। কি কি? একটা সরব পাঠ আর একটা হচ্ছে নীরব পাঠ। সরব পাঠ মানে উচ্চই পঠন আর নীরব পাঠ হচ্ছে মৌন পঠন। 5 নম্বর প্রশ্ন দেখব আমরা, কি বলছে? শুদ্ধ উচ্চারণ শেখার জন্য কোন পঠন সবচেয়ে বেশি কার্যকর? শুদ্ধ উচ্চারণ শেখার জন্য সরব পাঠ বা আদর্শ পাঠ সবচেয়ে বেশি কার্যকর। পরের প্রশ্ন দেখব, লিপি বা বর্ণমালার জ্ঞান কোন কৌশলের অন্তর্গত? লিপি বা বর্ণমালার জ্ঞান লেখন কৌশলের মানে রাইটিং স্কিলের উপর নির্ভরশীল বা রাইটিং স্কিলের অন্তর্গত। পরের প্রশ্ন, ছাত্রের মনের জড়তা কাটাতে কোন ভাষা কৌশলটি সবচেয়ে বেশি সাহায্য করে? উত্তর হবে ভাষণম মানে স্পিকিং স্কিল। 8 নম্বর প্রশ্ন দেখব আমরা, ভাষা শিখনের ক্ষেত্রে এই পঠন কৌশলের মূল ভিত্তি কি? পঠন কৌশলের মূল ভিত্তি হচ্ছে অর্থবোধ বা অর্থ উপলব্ধি, মানে পড়ার সাথে সাথে তার মানে বুঝতে পারা। কোন পদ্ধতিতে মাতৃভাষার সাহায্য ছাড়াই সংস্কৃত শেখানো হয়? সরাসরি সংস্কৃত শেখানো হয় কোন পদ্ধতিতে? প্রত্যক্ষ পদ্ধতি মানে ডিরেক্ট মেথড। 10 নম্বর প্রশ্ন দেখব আমরা, শ্রুতি লিখন কোন দুটি কৌশলের সমন্বয়ে গঠিত? শ্রুতি লিখন শ্রবণম মানে শোনা এবং লেখনম মানে লেখা, এই দুটি কৌশলের সমন্বয়ে গঠিত। পরের প্রশ্ন, সংস্কৃত শ্লোক বা কবিতা রসাস্বাদনের জন্য কোন পাঠ প্রয়োজন? সরব পাঠ বা রসাত্মক পাঠ। পরের প্রশ্ন, ব্যাকরণ শিখনের শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? ব্যাকরণ শিখনের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড। মানে এখানে উদাহরণের মাধ্যমে সূত্র শেখানো হয়। ভালো করে মনে রাখতে হবে, উদাহরণের সাহায্যে বা উদাহরণের মাধ্যমে সূত্র শেখা, এটাকে বলা হয় আরোহী পদ্ধতি। আর ব্যাকরণ শিখনের শ্রেষ্ঠ পদ্ধতি এটাই। পরের প্রশ্ন দেখব, শিশুদের শব্দভান্ডার বৃদ্ধিতে কোন কৌশলটি সবচেয়ে বেশি কার্যকর? শিশুদের শব্দভান্ডার বৃদ্ধিতে পঠন এবং শব্দ খেলার মাধ্যমে শিখন এটি খুব কার্যকর। ইংরেজিতে বলা হচ্ছে ক্রসওয়ার্ড এবং ওয়ার্ড গেমস, এই দুটি কৌশল সবচেয়ে বেশি কার্যকর। পরের প্রশ্ন,
লিঙ্গুয়াফোন লিঙ্গুয়াফোন কোন ভাষা কৌশলটি উন্নত করতে ব্যবহৃত হয়? লিঙ্গুয়াফোন শ্রবণম মানে লিস্টেনিং আর ভাষণম মানে স্পিকিং, এই দুটো কৌশলকে উন্নত করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, লিখন কৌশল মানে রাইটিং স্কিল উন্নত করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? লিখন কৌশল বা রাইটিং স্কিল উন্নত করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি কি হবে? অনুলেখন মানে কপি রাইটিং আর হচ্ছে শ্রুতি লিখন মানে ডিকটেশন। পরের প্রশ্ন দেখব আমরা, ভাষার প্রাথমিক রূপ কোনটি, লিখিত নাকি মৌখিক, কোনটি হবে? ভাষার প্রাথমিক রূপ হচ্ছে মৌখিক রূপ, মানে শিশু প্রথমে শুনে বলতে শেখে। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় পঠন কৌশল রিডিং স্কিল কয় প্রকার? রিডিং স্কিল কয় প্রকার? রিডিং স্কিল দুই প্রকার, এর আগেও পেয়েছি আমরা, সরব পাঠ এবং নীরব পাঠ। সরব পাঠ মানে সশব্দে পড়া, আর নীরব পাঠ মনে হচ্ছে মনে মনে পড়া। পরের প্রশ্ন, অন্বয় পদ্ধতি প্রধানত কি শেখাতে ব্যবহৃত হয়? অন্বয় পদ্ধতি সংস্কৃত শ্লোক বা কবিতার অর্থ ও গঠন বুঝতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ভাষা শিখনের ক্ষেত্রে ভুল বা এরর হওয়াকে কি হিসেবে দেখা উচিত? ভাষা শিখনের ক্ষেত্রে ভুল তো হতেই পারে, সেই ভুল হওয়াকে কি হিসেবে দেখব আমরা? যে শিখনের একটি অংশ বা উন্নতির সোপান হিসেবে দেখতে হবে। পরের প্রশ্ন, ক্রীড়া পদ্ধতি প্লে-ওয়ে মেথড কোন স্তরের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি উপযোগী? প্রাথমিক স্তরের, প্রাইমারি লেভেল শিক্ষার্থীদের জন্য। পরের প্রশ্ন, সংস্কৃত ব্যাকরণ শেখানোর জন্য সূত্র পদ্ধতি ফর্মুলা মেথড প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল? পাণিনীয় পদ্ধতি বা মৌখিক পদ্ধতি নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন দেখব আমরা, ভাষা শিখনের ক্ষেত্রে সক্রিয় অ্যাক্টিভ কৌশল কোন দুটো? অ্যাক্টিভ কৌশল একটা ভাষণম আর একটা হচ্ছে লেখনম, মানে স্পিকিং আর হচ্ছে রাইটিং। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার সূত্র পদ্ধতি ডিডাকটিভ মেথড বলতে কি বোঝানো হয়? প্রথমে সূত্র বা নিয়ম মুখস্থ করা এবং পরে উদাহরণের মাধ্যমে তা প্রয়োগ করা। তাহলে সূত্র পদ্ধতি কি বা ডিডাকটিভ মেথড কি? প্রথমে সূত্র বা নিয়ম মুখস্থ করতে হবে আর পরে উদাহরণের মাধ্যমে তা প্রয়োগ করতে হবে। পরের প্রশ্ন, দৃশ্য শ্রব্য অডিও ভিজুয়াল উপকরণের একটি উদাহরণ দাও যা সংস্কৃত শিখনের জন্য ব্যবহৃত হয়। কি হবে? কম্পিউটার, টেলিভিশন বা ইউটিউব টিউটোরিয়াল। পরের প্রশ্ন, অব্যবহৃত পদ্ধতি বা নৈমিত্তিক পদ্ধতি বলতে কি বোঝানো হয়? নৈমিত্তিক পদ্ধতি বা অব্যবহৃত পদ্ধতি ইনসিডেন্টাল মেথড, ইংরেজিতে বলা হচ্ছে ইনসিডেন্টাল মেথড। কাকে বলা হয়? পাঠ্যপুস্তক পড়ানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখিয়ে দেওয়াকে বলা হয় নৈমিত্তিক পদ্ধতি বা অব্যাহতি পদ্ধতি। অব্যাহতি পদ্ধতি। পরের প্রশ্ন, ছাত্রের পঠন ত্রুটি সংশোধনের জন্য শিক্ষকের প্রথম করণীয় কি? ছাত্রকে থামিয়ে না দিয়ে ধৈর্য ধরে শোনা এবং পরে শুদ্ধ উচ্চারণটি বলে দেওয়া। পাঠদান পরিকল্পনা লেসন প্ল্যান এর প্রথম সোপান কোনটি? লেসন প্ল্যানের প্রথম সোপান হচ্ছে প্রস্তাবনা মানে ইন্ট্রোডাকশন। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় ছন্দ ও জ্যোতি শিক্ষার জন্য কোন পাঠ জরুরি? ছন্দ ও জ্যোতি শিক্ষার জন্য পদ্য পাঠ বা শ্লোক পাঠ জরুরি। পরের প্রশ্ন, ভাষা শিখনের ক্ষেত্রে সৃজনশীল ক্রিয়েটিভ কৌশল কোনটি? ক্রিয়েটিভ কৌশল হচ্ছে কি হবে? লেখনম মানে রাইটিং, কারণ এর মাধ্যমে শিক্ষার্থী নিজের মৌলিক চিন্তা প্রকাশ করতে পারে। পরের প্রশ্ন, পঠন কৌশলের ক্ষেত্রে দ্রুত পঠন স্কিমিং কেন করা হয়? কারণ
কোনো পাঠের মূল বিষয়বস্তু বা সারমর্ম দ্রুত বুঝে নেওয়ার জন্য। পরের প্রশ্ন দেখো, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড এর অপর নাম কি? গ্রামার ট্রান্সলেশন মেথড এর অপর নাম হচ্ছে ভান্ডারকর পদ্ধতি, ভান্ডারকর মেথড। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের উচ্চারণের জড়তা কাটানোর জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে? উচ্চারণের জড়তা কাটানোর জন্য টেপ রেকর্ডারের মাধ্যমে নিজের কণ্ঠস্বর শুনে সংশোধন করা। পরের প্রশ্ন, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড কেন সমালোচিত? কারণ এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা কমে যায়। আর কি হয়? নিয়ম মুখস্থ করার উপর বেশি জোর দেওয়া হয়। পরের প্রশ্ন, অধিগম মানে লার্নিং এবং অধিগ্রহণ একুইজেশন এর মূল পার্থক্য কি? এর মূল পার্থক্য হচ্ছে অধিগম হলো সচেতন ও প্রথাগত শিক্ষা, আর অধিগ্রহণ হলো স্বাভাবিকভাবে ভাষা আয়ত্ত করা, যেমন মাতৃভাষা। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় ছন্দ ও জ্যোতি বজায় রেখে পড়ার জন্য কোনটি অপরিহার্য? সরব পাঠ, লাউড রিডিং, উচ্চ স্বরে পড়া। পঠন কৌশলের সরব পাঠ, লাউড রিডিং কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখো, শুদ্ধ উচ্চারণ, সঠিক জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য। পরের প্রশ্ন, ভাষা অর্জনের অ্যাকুইজিশনের প্রধান মাধ্যম কি? ভাষা অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে স্বাভাবিক ও আনুষ্ঠানিক পরিবেশ, যেখানে ব্যাকরণের কঠিন নিয়ম ছাড়াই ভাষা শেখা যায়। পঠন কৌশল রিডিং স্কিলের উচ্চতর পর্যায় কোনটি? পঠন কৌশলের উচ্চতর পর্যায় হচ্ছে সৃজনশীল পঠন বা সমালোচনামূলক পঠন। পরের প্রশ্ন দেখব আমরা, শ্রেণীকক্ষে সংস্কৃত পড়ানোর সময় শিক্ষকের ভাষা কেমন হওয়া উচিত? শ্রেণীকক্ষে সংস্কৃত পড়ানোর সময় শিক্ষকের ভাষা কেমন হওয়া উচিত? সহজ, সরল এবং শিক্ষার্থীদের বোধগম্য সংস্কৃত, সরল মানক সংস্কৃত হওয়া উচিত। 40 নম্বর প্রশ্ন দেখব আমরা, লিখন কৌশল মানে রাইটিং স্কিলের বিকাশে প্রতিলেখন কি হবে? কোনো বই বা বোর্ড দেখে দেখে হুবহু লেখা। পরের প্রশ্ন, শ্রুতি লিখন শিক্ষার্থীদের কোন ক্ষমতা যাচাই করে? শ্রবণ দক্ষতা এবং বানান শুদ্ধি। পরের প্রশ্ন দেখব, ভাষা শিখনের ক্ষেত্রে নিষ্ক্রিয় বা গ্রহণধর্মী কৌশল কোন দুটো? শ্রবণম আর হচ্ছে পঠনম। তারপরে দেখব, পঠন কৌশল এর ক্ষেত্রে গহন পঠনের মূল লক্ষ্য কি? রিডিং স্কিলের ইন্টেন্সিভ রিডিং এর মূল লক্ষ্য কি? পাঠ্যপুস্তকের প্রতিটি শব্দ ও ব্যাকরণগত সূক্ষ্ম বিষয় গভীরভাবে বোঝা। অবরোহী পদ্ধতি, ডিডাকটিভ মেথড কোন স্তরের শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী? উচ্চ মাধ্যমিক বা উচ্চতর স্তরের শিক্ষার্থীদের জন্য বেশি উপযোগী। কোনটা? অবরোহী পদ্ধতিটা। শ্রেণীকক্ষে দৃশ্য উপকরণ ভিজুয়াল এইডস হিসেবে সবচেয়ে সহজলভ্য কোনটি? কৃষ্ণ ফলক মানে ব্ল্যাকবোর্ড বা শ্যামপট্ট, বাংলায় বলছে শ্যামপট্ট। পরের প্রশ্ন, সংস্কৃত শ্লোক মুখস্থ করার জন্য কোন পদ্ধতিটি প্রাচীনকাল থেকে প্রচলিত? সংস্কৃত শ্লোক মুখস্থ করার জন্য কোন পদ্ধতিটি প্রাচীনকাল থেকে প্রচলিত? পারায়ণ পদ্ধতি, খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। পারায়ণ পদ্ধতি মানে বারবার আবৃত্তি করে কণ্ঠস্থ করা। পরের প্রশ্ন, ভাষা শিখনের ক্ষেত্রে অনুকরণ পদ্ধতি
কেন গুরুত্বপূর্ণ অনুকরণ পদ্ধতি? কারণ সঠিক উচ্চারণ এবং বাচনভঙ্গি আয়ত্ত করার জন্য। সঠিক উচ্চারণ আর বাচনভঙ্গি আয়ত্ত করার জন্য। পরের প্রশ্ন, উপচারাত্মক শিখন কাদের জন্য প্রয়োজন? উপচারাত্মক শিখন যেসব শিক্ষার্থী পিছিয়ে পড়ছে বা যাদের শিখনে বিশেষ সমস্যা রয়েছে তাদের জন্য প্রয়োজন। ছাত্রদের লেখন কৌশল শেখানোর প্রাথমিক ধাপ কোনটি হওয়া উচিত? লিপি বা বর্ণমালার সঠিক লিখন অভ্যাস হওয়া উচিত। শেষ প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে উৎপাদনশীল প্রোডাক্টিভ কৌশল কোনগুলি? ভাষণম আর লেখনম। এই গেল আমাদের 50টি সংস্কৃত এবং বাংলার। বাংলা অল্পই ছিল, সংস্কৃত বেশি ছিল এর পেডাগোজি প্রশ্ন উত্তর। এরপরে আমি এই 50টি প্রশ্নের উপর র্যাপিড ফায়ার নিয়ে আসব, এমসিকিউ নিয়ে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আজ এই পর্যন্তই। আর যদি পিডিএফটি প্রয়োজন হয় কমেন্ট বক্সে লিখবে, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, শুভকামনা সকলকে।